করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব। আপনারা এই আগে কতগুলো ভোট হয়েছে, ভোট দিতে পারছেন? আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? এইটা বললে আবার কিছু কিছু লোকজন অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, মানে ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজাই দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশের খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলো এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূলত আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। চুরি ডাকাতি যেন না হয়। আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে, গরু চুরি যেন না হয়, তাই না? ধান যেন কেউ কেটে নিয়ে যায়, তাই তো? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। স্কুল কলেজ মাদ্রাসাতে যেন ভালোভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর কথায় কথায় ঘুষ যেন দিবা না হয়, এটা একটা বড় সমস্যা। খালি ঘুষটা আছে, যেটা যা আছেন সেইটা ঘুষটা আছে, তাই না? ঘুষ আমরা আর দিবা না হয়। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে পুলিশরা দেবেন। আপনারা বলে পুলিশও তো ঘুষ দেবে কি, তাই না? ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি। ইনশাল্লাহ ওই পুলিশও এখন জনগণের পুলিশ হবে, তাই তো? এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি, এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। এবং সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছেন। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। 50-53 বছর হয়ে গেছে ভাই স্বাধীনতার। কাউ কাউ কাছে কি ওই 71 সাল ভুলে যাবে। 71 সাল আমরা ভুলতে পারি না। 71 সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি 71 সালে, এবং আমার জন্য একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি। আমরা একটা উপরে ওঠার একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, মাঠের লোক সব অনেক দেরি হয়ে যাচ্ছে, চলে গেছে। মুই শুধু ভাই একটা কথা কইবা, তার মুই তো তোমার ছুয়া, মোর বাড়ি কিন্তু মির্জাপুর আটোয়ারি। আমার এইতে আপনাদের এখানে অনেক বড় বড় নেতা জন্ম নিয়েছে। আমাদের মির্জাপুর আবু সাহেব চলে গেছেন, ব্যারিস্টার জগদীশ সরকার এখনো আছেন, বয়স হয়ে গেছে, কিন্তু এখনো দেশকে ভালোবাসেন। আমাদের মাজার ভাই আমার এখানে আমার বন্ধু ছিল, আমার সঙ্গে পড়তো, আপনাদের এমপি ছিল, তিনিও চলে গেছেন, তাই না? তারা কিন্তু সবাই দেশের জন্য কাজ করেছে, কাজ করতে চায়। আমি বিশ্বাস করি আমাদের নওশাদ, আমাদের আজাদ, তারা দেশের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। একইভাবে তারা আমাদের পূর্বসূরি যারা আমাদের আগের মানুষ, তাদের যে পথ, সেই পথকে তারা আরো উজ্জ্বল করবে, আপনাদের মুখকে উজ্জ্বল করবে, আমাদের উত্তরবঙ্গের মুখকে আরো উজ্জ্বল করে তুলবে। আমাদের আর একটা গর্ব আছে আপনাদের এই এলাকার মানুষের, তোমরা তো কহে না, মুখে কইবা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবর্তক, যিনি আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, গড়ে তুলেছেন, তার নানার বাড়ি কিন্তু আপনাদের কাছেই। নাজির